কল্পনা করুন তো, এক বিশাল যুদ্ধক্ষেত্র, যেখানে লক্ষ লক্ষ যোদ্ধা মুখোমুখি। তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে একজন শ্রেষ্ঠ তীরন্দাজ, কিন্তু তার ধনুক হাত থেকে খসে পড়ছে। তার হৃদয় কাঁপছে ভয় এবং সংশয়ে, কারণ তার শত্রু আর কেউ নয়, তার নিজের পরিবার, গুরুজন এবং বন্ধুরা। ঠিক সেই চরম মুহূর্তে তার সারথি স্বয়ং পরমেশ্বর তাকে যে জ্ঞান দান করেছিলেন, তা শুধু সেই যুদ্ধের ভাগ্যই পরিবর্তন করেনি, বরং হাজার হাজার বছর ধরে মানব অস্তিত্বের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলেছে। আপনিও কি আপনার জীবনের কুরুক্ষেত্রে দ্বিধাগ্রস্ত? আসুন সেই মহাকাব্যিক মুহূর্ত থেকে আপনার ভেতরের অর্জুনকে জাগ্রত করার পথ খুঁজে নিই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনি কি কখনো জীবনের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে ভেবেছেন, এরপর কি হবে? আমরা সবাই কমবেশি ভয়, সংশয় আর অনিশ্চয়তার সাথে লড়াই করি। আধুনিক জীবনের ব্যস্ততা, চাপ এবং প্রতিযোগিতা আমাদের ভেতরের শান্তিকে প্রায়ই বিঘ্নিত করে। কিন্তু যদি এমন কোনো পথ থাকত যা হাজার হাজার বছর পুরনো হয়েও আজকের দিনের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সবচেয়ে আধুনিক এবং বাস্তবসম্মত সমাধান দিতে পারে, হ্যাঁ, আমরা কথা বলছি শ্রীমদ্ ভগবদ্ গীতার। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ এক কালজয়ী জীবন দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, তা শুধু সেই যুগের জন্যই ছিল না, এর প্রাসঙ্গিকতা আজও অটুট। গীতা আমাদের শেখায় কিভাবে ভয় এবং সন্দেহকে জয় করা যায়, আর এর সবচেয়ে শক্তিশালী পথ হল কর্মযোগ। কর্মযোগ মানে ফলের আশা না করে, আসক্তি ত্যাগ করে নিজের কর্তব্যে অবিচল থাকা। যখন আমরা ফলাফলের দুশ্চিন্তা থেকে নিজেদের মুক্ত করে শুধু কর্মের উপর মনোযোগ দিই, তখন ভয় আর সংশয় আমাদের দুর্বল করতে পারে না। এই ভিডিওতে আমরা গীতার সেই গভীর জ্ঞানে ডুব দেব এবং জানব কিভাবে কর্মযোগের নীতিগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা ভয়কে সাহসে এবং সংশয়কে আত্মবিশ্বাসে রূপান্তরিত করতে পারি। গীতার দৃষ্টিতে এই ভয় আর সন্দেহের আসল উৎস কী এবং কিভাবে আমরা তা থেকে মুক্ত হতে পারি? গীতা ভয় বা সন্দেহকে কোনো বাইরের শত্রু হিসেবে দেখে না, এগুলো আমাদের মনের ভেতরের অবস্থা, যা আমাদের ভুল ধারণা থেকে জন্মায়। ভয় আসলে কি? গীতার মতে ভয়ের মূল কারণ হল আসক্তি, অ্যাটাচমেন্ট। কোনো কিছু হারানোর ভয়, যা চাই তা না পাওয়ার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়, এই সব কিছুর মূলে রয়েছে কোনো না কোনো কিছুর প্রতি আমাদের গভীর আসক্তি। সেটা হতে পারে আমাদের শরীর, সম্পদ, সম্মান, সম্পর্ক বা কোনো নির্দিষ্ট ফলাফলের প্রতি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে যখন আমরা কোনো কিছুর সাথে নিজেদের অস্তিত্বকে জড়িয়ে ফেলি, তখনই তাকে হারানোর ভয় আমাদের গ্রাস করে। সন্দেহের জন্ম কোথায়? সন্দেহ বা সংশয়ের মূল উৎস হলো আমাদের অহংকার, ইগো। যখন আমরা মনে করি আমিই সব করছি, আমিই নিয়ন্ত্রক, তখন আমাদের অহংকার শক্তিশালী হয়। কিন্তু যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়, তখনই নিজের যোগ্যতা, নিজের পথ, এমনকি ঈশ্বরকে নিয়েও সন্দেহ জন্মায়। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, সংশয়াত্মা বিনশ্যতি, অর্থাৎ যে সংশয় করে তার বিনাশ হয়। কারণ সন্দেহ আমাদের কর্ম করার শক্তি এবং মানসিক শান্তি দুটোই কেড়ে নেয়। এখন প্রশ্ন হল, এই আসক্তি থেকে মুক্তির উপায় কি? গীতা এর জন্য এক গভীর সত্য আমাদের সামনে তুলে ধরে, আর তা হলো জীবনের অনিত্যতা। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের সব কিছুই পরিবর্তনশীল। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, মান, অপমান, এগুলো সবই শীত ও গ্রীষ্মের মতো আসে এবং যায়। কোনো কিছুই স্থায়ী নয়। তাহলে যা স্থায়ী নয় তার প্রতি আসক্ত হয়ে নিজেকে কষ্ট দেওয়ার কি কোনো অর্থ আছে? জাগতিক সম্পদ, ক্ষমতা বা সম্পর্ক সবই একসময় শেষ হয়ে যাবে। এই অনিত্যতার জ্ঞান যখন আমাদের অন্তরে প্রবেশ করে, তখন জাগতিক ফলের প্রতি আসক্তি স্বাভাবিকভাবেই কমে আসে। তাহলে ভয় আর সন্দেহ থেকে মুক্তির চাবিকাঠি কি? গীতা আমাদের দুটি শক্তিশালী হাতিয়ার দেয়, অনাসক্তি, ডিট্যাচমেন্ট, এবং গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স। অনাসক্তি, এখানে অনাসক্তি মানে কাজ ছেড়ে দেওয়া বা উদাসীন হয়ে যাওয়া নয়। এর অর্থ হল ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কাজ করা, অর্থাৎ আপনার সম্পূর্ণ মনোযোগ এবং শক্তি দিয়ে নিজের কর্তব্য করুন, কিন্তু ফলাফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। একেই নিষ্কাম কর্ম বলা হয়।
যখন ফলাফলের প্রতি আপনার কোনো টান থাকবে না, তখন ব্যর্থতার ভয়ও থাকবে না। গ্রহণ করা এর অর্থ হল পরিস্থিতি যেমনই হোক তাকে শান্তভাবে গ্রহণ করার মানসিকতা। জীবনের সব ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে অহেতুক লড়াই না করে তাকে মেনে নেওয়াই হলো জ্ঞানীর লক্ষণ। যখন আমরা ভালো মন্দ উভয় ফলাফলকেই ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করতে শিখি, তখন আমাদের মন শান্ত থাকে। গীতায় একেই সমত্ব বলা হয়েছে। এই সমত্বই হলো যোগ। গীতার শিক্ষা অনুসারে ভয় থেকে মুক্তি পেতে হলে আমাদের আসক্তি ত্যাগ করতে হবে এবং জীবনের অনিত্যতাকে বুঝতে হবে। আর সন্দেহ থেকে মুক্তি পেতে হলে অহংকার ত্যাগ করে ফলাফলের চিন্তা না করে শুধু নিজের কর্তব্যে অবিচল থাকতে হবে। গীতার জ্ঞান সমুদ্রে ডুব দিয়ে আমরা জেনেছি কিভাবে আসক্তি ও অহংকার থেকে ভয় ও সন্দেহের জন্ম হয়। কিন্তু শুধু উৎস জানলেই তো হবে না, প্রয়োজন একটি নির্দিষ্ট পথ, একটি কম্পাস যা আমাদের জীবনের সঠিক দিশা দেখাবে। গীতা আমাদের সেই কম্পাসটিই দেয়, যার নাম হলো ধর্ম। প্রথমে একটি সাধারণ ভুল ধারণা ভাঙা যাক। গীতার প্রেক্ষাপটে ধর্ম মানে শুধু রীতিনীতি বা উপাসনা পদ্ধতি নয়। এখানে ধর্ম মানে হলো আমাদের জীবনের কর্তব্য, উদ্দেশ্য এবং আমাদের অন্তর্নিহিত স্বভাব, ইনেট নেচার। যেমন আগুনের ধর্ম হলো দহন করা, জলের ধর্ম হলো প্রবাহিত হওয়া, ঠিক তেমনি প্রত্যেক মানুষের একটি নিজস্ব অনন্য ধর্ম আছে। একেই বলা হয় স্বধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যুও হয়, তাও পরের ধর্ম গ্রহণ করার চেয়ে শ্রেয়। কারণ নিজের ধর্মের সাথে নিজেকে যুক্ত করলেই আসে প্রকৃত পরিপূর্ণতা। কিন্তু কিভাবে নিজের ধর্ম পালন করলে ভয় কমে যায়? এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। পরিপূর্ণতার অনুভূতি। গীতার দৃষ্টিকোণ: যখন আমরা আমাদের স্বধর্ম অনুযায়ী কাজ করি, তখন কাজটি আর বোঝা মনে হয় না, তা হয়ে ওঠে আনন্দের উৎস। কারণ এই কাজটি আমাদের সত্তার সাথে গভীরভাবে জড়িত। বিজ্ঞানের ব্যাখ্যা: আধুনিক মনোবিজ্ঞানে আব্রাহাম মাসলোর সেলফ অ্যাকচুয়ালাইজেশন তত্ত্বের কথা বলা হয়েছে। এর অর্থ হল মানুষের সর্বোচ্চ চাহিদা হল তার অন্তর্নিহিত সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত করা। আপনার স্বধর্মই হল আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পথ। যখন আপনি সেই পথে চলেন, তখন মস্তিষ্ক ডোপামিন এবং সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে, যা আপনাকে আনন্দ, সন্তুষ্টি এবং পরিপূর্ণতার অনুভূতি দেয়। ফ্লো স্টেট এবং ভয় হ্রাস। গীতার দৃষ্টিকোণ: গীতায় বলা হয়েছে, কর্মে এমনভাবে ডুবে যাও যেন পারিপার্শ্বিক জগৎ ভুলে গেছ। বিজ্ঞানের ব্যাখ্যা: মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্টমিহাই এই অবস্থাকেই বলেছেন ফ্লো স্টেট। যখন আমরা আমাদের দক্ষতা অনুযায়ী কোনো চ্যালেঞ্জিং কাজে পুরোপুরি মনোনিবেশ করি, তখন আমরা এই অবস্থায় চলে যাই। ফ্লো স্টেটে আমাদের মস্তিষ্কের যে অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, আত্মসমালোচনা, ভয় এবং উদ্বেগের জন্য দায়ী, তার কার্যকলাপ কমে যায়। ফলে ভয় এবং সন্দেহ স্বাভাবিকভাবেই দূরে চলে যায়। নিজের ধর্ম পালন করা হলো ফ্লো স্টেট অর্জনের সবচেয়ে সহজ এবং স্বাভাবিক উপায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি আমার স্বধর্ম বা জীবনের উদ্দেশ্য বুঝব কিভাবে? এর জন্য কোনো অলৌকিক কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আত্মবিশ্লেষণের। নিজেকে এই প্রশ্নগুলো করুন: কোন কাজটি করতে আপনি ভালোবাসেন? কোন কাজটি করলে আপনি সময় জ্ঞান ভুলে যান? ছোটবেলায় কি করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? আপনার কৌতূহলই আপনার পথের প্রথম সংকেত। আপনি কোন কাজে স্বাভাবিকভাবেই দক্ষ? কোন কাজটি অন্যরা আপনার থেকে শিখতে চায়? আপনার অন্তর্নিহিত দক্ষতাই আপনার স্বধর্মের হাতিয়ার। কোন সমস্যাটি আপনাকে সবচেয়ে বেশি ভাবায়? সমাজের কোন দিকটি আপনি পরিবর্তন করতে চান? যখন আপনি নিজের দক্ষতার মাধ্যমে অন্যের সেবায় ব্রতী হন, তখন আপনার কাজ ধর্মে রূপান্তরিত হয়। আপনার পেশা যাই হোক না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী বা শিল্পী, তাকে সেবার মানসিকতার সাথে যুক্ত করুন। মনে রাখবেন, আপনার ধর্ম কোনো বিশাল বা জগৎ পরিবর্তনকারী কিছু হতে হবে এমন কোনো কথা নেই। একজন ভালো সন্তান হওয়া, একজন সৎ কর্মচারী হওয়া অথবা একজন দায়িত্বশীল নাগরিক হওয়া, এগুলো আপনার জীবনের গুরুত্বপূর্ণ ধর্ম। সুতরাং আপনার জীবনের উদ্দেশ্য বা ধর্ম খুঁজে বের করুন, তাকে ভালোবাসুন এবং নিষ্ঠার সাথে পালন করুন। দেখবেন ভয়, সন্দেহ আর হতাশা আপনার জীবন থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।
এবং আপনি এক অটল মানসিক শান্তি ও পরিপূর্ণতা লাভ করছেন। গীতার জ্ঞান সাগরে আমাদের যাত্রার আজ অন্তিম পর্ব। আমরা কর্মযোগের মাধ্যমে কর্মের কৌশল শিখেছি, অনাসক্তির মাধ্যমে ভয়কে চিনেছি এবং স্বধর্মের পথে জীবনের উদ্দেশ্য খুঁজেছি। কিন্তু এই সব কিছুর পরেও মনে একটি প্রশ্ন থেকে যায়, যখন সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি করণীয়? গীতা এর জন্য আমাদের একটি চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী পথের সন্ধান দেয়, যার নাম সমর্পণ, সারেন্ডার। প্রথমেই বুঝতে হবে, আত্মসমর্পণ বা সমর্পণ মানে দুর্বলতা বা পরাজয় স্বীকার করা নয়। এটি হলো চূড়ান্ত শক্তি এবং প্রজ্ঞার লক্ষণ। এটি হলো এক সক্রিয় বিশ্বাস। সমর্পণ এবং ঐশ্বরিক পরিকল্পনা। গীতার দৃষ্টিকোণ। গীতায় আত্মসমর্পণ মানে হলো নিজের সীমিত অহংকারকে ত্যাগ করে এক বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার উপর বিশ্বাস স্থাপন করা। এর অর্থ হলো আমি কর্তা এই বোধ থেকে বেরিয়ে এসে এটা মেনে নেওয়া যে এক পরম শক্তি এই বিশ্বকে পরিচালনা করছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৮ অধ্যায়ে তার চূড়ান্ত উপদেশটি দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এখানে ধর্ম বলতে জাগতিক কর্তব্য বা অহংকারের বোঝা বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, ফলাফলের বোঝা, কর্তব্যের বোঝা সব কিছু আমার ওপর ছেড়ে দাও এবং শুধু বিশ্বাস রাখো। বিজ্ঞানের ব্যাখ্যা। মনোবিজ্ঞানে লকাস অফ কন্ট্রোল নামে একটি ধারণা আছে। যাদের এক্সটার্নাল লকাস অফ কন্ট্রোল থাকে তারা মনে করে বাইরের শক্তি তাদের জীবন নিয়ন্ত্রণ করে, যা তাদের অসহায় করে তোলে। কিন্তু গীতার সমর্পণ এর থেকে ভিন্ন। এটি অসহায়ত্ব নয়, বরং স্বেচ্ছায় এক উচ্চতর প্রজ্ঞার উপর আস্থা রাখা। বিজ্ঞান দেখিয়েছে যে সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করা আমাদের মস্তিষ্কের ওপর প্রচণ্ড কগনিটিভ লোড বা মানসিক চাপ সৃষ্টি করে। আত্মসমর্পণ এই মানসিক বোঝা নামিয়ে দেয়। আত্মসমর্পণ কিভাবে শান্তি আনে? গীতার দৃষ্টিকোণ। যখন আমরা ফলাফলকে পরমেশ্বরের হাতে তুলে দিই তখন ব্যর্থতার ভয় এবং সফলতার অহংকার দুটোই বিলীন হয়ে যায়। এই ভারহীন অবস্থাই হলো প্রকৃত শান্তি। সন্দেহ দূর হয়, কারণ আমরা আর প্রতিটি পদক্ষেপের ফলাফল নিয়ে অন্তহীন বিশ্লেষণ করি না। আমরা শুধু আমাদের বর্তমান কর্তব্যে অবিচল থাকি। বিজ্ঞানের ব্যাখ্যা। ভয় এবং উদ্বেগের সময় আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় হয়, যা কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ করে। অন্যদিকে আত্মসমর্পণ, বিশ্বাস এবং শান্ত থাকার মতো কাজগুলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট তন্ত্রকে সক্রিয় করে। এটি ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করে, যা হৃদস্পন্দন কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীর ও মনে গভীর শান্তির অনুভূতি নিয়ে আসে। অর্থাৎ আত্মসমর্পণ আমাদের শরীরকে আক্ষরিক অর্থেই শান্ত করে। গীতার শ্রেষ্ঠ উদাহরণ হলেন স্বয়ং অর্জুন। যুদ্ধের শুরুতে তিনি ভয়, শোক এবং সন্দেহে সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছিলেন। তিনি নিজের জ্ঞান দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করে একাই সবকিছুর নিয়ন্ত্রক হতে চাইছিলেন। কিন্তু 18টি অধ্যায় ধরে শ্রীকৃষ্ণের জ্ঞান শোনার পর অর্জুনের মধ্যে এক আমূল পরিবর্তন আসে। তিনি তার সীমিত অহংকারকে সমর্পণ করেন। তিনি বলেন, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত, স্থিত রসি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্থাৎ, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। আমার সকল সন্দেহ দূর হয়েছে, আমি স্থির আছি এবং তোমার কথা মতোই কাজ করব। এটাই হলো আত্মসমর্পণের শক্তি। অর্জুনের ভয় দূর হলো, সন্দেহ দূর হলো এবং তিনি এক অটল স্থিরতা ও শান্তি নিয়ে নিজের কর্তব্যে ব্রতী হলেন। সুতরাং আত্মসমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, বরং বিশ্বাসের সাথে কর্ম করা। জীবনের ছোট ছোট বিষয়ে এটি অনুশীলন করুন। যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হবেন তখন এক মুহূর্ত থেমে নিজেকে বলুন, আমি আমার সেরাটা করছি, বাকিটা পরমেশ্বরের হাতে। বন্ধুরা, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।